আসসালামু আলাইকুম। লার্ন হান্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। আমাদের HTML প্লেলিস্টের আজকে 9 নম্বর ক্লাস। তো এই পর্যন্ত আমরা অলরেডি অনেক কিছু শেষ করে আসছি। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না আসেন, অবশ্যই এই ভিডিও থেকে শুরু করবেন না, প্রথম থেকে দেখা শুরু করবেন, কারণ এটা একটি সিরিজ ভিডিও। এখানে আমরা জিরো থেকে একদম আপনাকে ফাইল ক্রিয়েশন থেকে শুরু করে আপনাদেরকে HTML পড়া শেষ করবো এবং তারপর আমরা CSS, JavaScript, jQuery, Bootstrap, PHP ফ্রেমওয়ার্ক, লারাভেল, অলরেডি লারাভেল বা PHP এগুলোর ভিডিও আমাদের আছে। আপনাদেরকে যত দূর ইনশাল্লাহ একসময় আমরা আপনাদেরকেও প্রো বানিয়ে দেবো। সব কিছু আপনার মধ্যে এবং আমাদের শেখানোর কোনো ত্রুটি থাকলে অবশ্যই আমাদের জানাবেন যে আপনাদের এখানে ভুল হচ্ছে, আমাদের এখানে এই জিনিসটা চেঞ্জ করে শেখান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা দেখি আমাদের কত পর্যন্ত শেখা হয়েছিল। আমরা এই পর্যন্ত শিখছি এবং পরবর্তীতে আমরা দেখতেছি প্রত্যেকটা ভিডিওতে আমরা W3 স্কুলকে ফলো করছি। তো W3 স্কুলে যাব। W3 স্কুলে যাওয়ার পর এখানে আমরা কত পর্যন্ত শেষ করছিলাম? আমরা HTML এলিমেন্ট পর্যন্ত দেখছি। হ্যাঁ, HTML এলিমেন্ট দেখছি, অ্যাট্রিবিউট। হ্যাঁ, HTML অ্যাট্রিবিউট পর্যন্ত আমরা অলরেডি শেষ করছি। এবার আমাদের আছে HTML হেডিং। HTML হেডিংটা কি? HTML হেডিং নিয়ে আমরা অলরেডি এর আগেও কথা বলছি, যেটা একটি হেডিং ট্যাগ। আমাদের প্রত্যেকটা ওয়েব পেজের মধ্যে যে হেডিং ট্যাগ, হেডিংয়ের জন্য বড় বড় লেখা, এই যে যেমন দেখছেন এখানে HTML হেডিং লেখা আছে। তো HTML হেডিং কি, HTML হেডিং কীভাবে কাজ করে, তো এই বিষয়ে আমরা অলরেডি এর আগেও বলছি যে এটা হেড ট্যাগ বলা চলে। আপনার একটা পেজের জন্য হেড বা আপনার মূল বিষয়বস্তুটা, যেমন একটা প্রশ্ন থাকে, প্রশ্নের ভিতরে কিন্তু আমরা অ্যান্সার লিখি অনেকগুলা। প্রত্যেকটা লেখা কি প্রশ্নের মতো বড় বড় থাকে লেখাটা, বা প্রশ্নের মতো কালোটা, মানে যেমন দেখবেন আমাদের কোশ্চেনে, পরীক্ষার কোশ্চেন যেগুলো আছে স্কুলের, তো ওইগুলোতে কী দেওয়া থাকে, যেটা কোশ্চেন বা প্রশ্ন যেটা মেন, ওইটাকে একটু ডার্ক করা থাকে বা একটু বোল্ড করা থাকে লেখাটা। তো এরকমই যেমন এই ওয়েব পেজগুলোতে দেখবেন যে যেটা বড় বড় লেখা, এগুলো সাধারণত হেডিং বলা চলে। যেমন এই অপশনটার এটা হেডিং, যে HTML হেডিং। যেমন এখানে দেখছেন যে এই সাইড বারে যেমন এখানে দেওয়া আছে HTML টিউটোরিয়াল, এই লেখাটার মধ্যে বড়, এটাও কিন্তু একটা হেডিং। তারপরে এখানে আরও দেখি নিচে কোনো হেডিং আছে নাকি, এই যে যেমন এখানে দেখেন এইটুকু প্যারাগ্রাফের জন্য এখানে একটা হেডিং রাখছে। তো এইরকমই হেডিং জিনিসটা হচ্ছে কি, আপনার একটা মূল বিষয়বস্তুর জন্য কি বিষয় সেখানে লেখা আছে সেটাই একটা হেডিং। তো আমরা অলরেডি এগুলো নিয়ে কথা বলছি আর আগে, এবং এখানে দেখেন H1 ট্যাগ সব থেকে বড়। এই যে H1 ট্যাগের আউটপুট দিলে সব থেকে বড় হচ্ছে। চলুন ট্রাই ইট ইয়োরসেলফ দিই। তো এখানে দেখেন H1 লেখাটা সব থেকে বড় এবং মোটা। তারপর একটা H2টা তার থেকে একটু ছোট, H3টা তার থেকে একটু ছোট, H4টা আরেকটু ছোট, H5 আরেকটু ছোট এবং H6 সব থেকে ছোট। তো H1টাকে হেডিংয়ের জন্য সব থেকে মানে বেস্ট প্রায়োরিটি দেওয়া হয়, মানে এটা সব থেকে বেস্ট প্রায়োরিটি, এবং এটা ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় H1কে এবং লাস্ট প্রায়োরিটি দেওয়া হয় H6কে। H6টাও আমাদের হেডিং এবং H1টাও আমাদের হেডিং, H2 সবগুলোই হেডিং, এর যতগুলো আছে H1 থেকে H6 পর্যন্ত সবগুলোই আমাদের হেডিং ট্যাগ। তো তার মধ্যে এখানে H1কে কি মানে মোস্ট ইম্পর্টেন্ট বলা চলে, এবং এটাতে H6 হচ্ছে সব থেকে কম ইম্পর্টেন্ট। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন হেডিং ট্যাগটা আসলে হেডিং কি। আচ্ছা, তারপর দেখি হেডিং এর ইম্পর্টেন্টনেস। এখানে দেখেন যে এখানেও বলা আছে। তারপরে বিগিনার হেডিংস, এখানে বিগিনার হেডিংস কি বলছে, এক্সাম্পল দেখি। এখানে কি লেখা ছিল, বিগার হেডিংসের মধ্যে দেখেন এখানে এই হেডিং 1 লেখাটাকে আবার কি করছে, ফন্টে একটা সাইজ দিছে। এখানে ফন্ট সাইজ না দিলে কি হতো দেখি, ফন্ট সাইজ উঠাই দিই, ফন্ট সাইজকে উঠাই দিলাম এবং কোড রান করলাম। এটা আমাদের নর্মাল, এবং এটার মধ্যে তারা এখানে আমরা কি করছে, এখানে CSS অ্যাপ্লাই করে এই কোডটাকে, এই লেখাটাকে আরও বড় বানাইছে। তো এইটাই বলছে এখানে বিগার হেডিং। আপনার হেডিংটারে যদি আরও বড় বড় লেখা করতে চান, সেই ক্ষেত্রে আপনার বিগার হেডিংয়ের মতো যেটার মতো করে আরও স্টাইল দিতে হবে, বা এটার মধ্যে লেখা কতটুকু বড় করতে চান সেইটা এখানে লিখে দিতে হবে। তো এইগুলো নিয়ে অলরেডি আমাদের বলা আছে, এগুলো নিয়ে সময় নষ্ট করবো না। চলুন প্যারাগ্রাফে যাই। HTML প্যারাগ্রাফ,
এখানে কি বলছে, এ প্যারাগ্রাফ অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন অ্যান্ড ইজ ইউজুয়ালি এ ব্ল্যাক অফ টেক্সট। আপনার পি মানে প্যারাগ্রাফটা হচ্ছে পি ট্যাগ দিয়ে লেখা হয়, এই যে HTML প্যারাগ্রাফ। তো দ্য HTML প্যারাগ্রাফ মানে HTML পি এলিমেন্ট ডিফাইন এ প্যারাগ্রাফ। এ প্যারাগ্রাফ অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন, মানে প্রত্যেকবার সে নতুন একটা লাইন নেয়। অ্যান্ড ব্রাউজার অটোমেটিক্যালি অ্যাড সাম হোয়াইট স্পেস এ মার্জিন বিফোর অ্যান্ড আফটার এ প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফের মধ্যে অটোমেটিক্যালি ব্রাউজার কী করে, প্যাডিং লাগাই দিচ্ছে, মার্জিন লাগাই দিচ্ছে, একটা লেটার স্পেস বা হোয়াইট স্পেস দিচ্ছে, তারপর বিফোর এবং আফটার দুইটাই অ্যাড করে দিচ্ছে অটোমেটিক্যালি এটা। আচ্ছা, তারপরে কি হচ্ছে এখানে এক্সাম্পলটা দেখেন, এখানে কি দেওয়া আছে, দিস ইজ এ প্যারাগ্রাফ এবং তারপরে হচ্ছে দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। তো এখানে অলরেডি আমাদের এগুলো নিয়ে অলরেডি কথা বলা শেষ। আমরা পরবর্তীতে এটা না বলে দেখি, এটা এখানে একটু লেখা অন্যরকম করা আছে। দেখেন এখানে লেখার মধ্যে এটা অনেক বড় একটা স্পেস দিছে, বাট এখানে কিন্তু সেই স্পেসটা নেয় নাই, শুধুমাত্র একটা স্পেস আছে এখানে অটো। আপনি যদি এখানে আরও দেখেন, এখানে যদি আরও অনেকগুলো স্পেস দিয়ে রাখেন বা অনেকগুলো ইন্টার দিয়ে রাখেন, অনেক বড় দিচ্ছেন, লেখা কি ভাঙে আসতেছে? লেখা কিন্তু ভাঙে নাই, লেখা সেম আছে। তো এইটাই, আপনি যদি লেখা ফাঁকা করেন, এটার মধ্যে অটোমেটিক্যালি একটা লেটার স্পেস বা ওয়ার্ড স্পেস, মার্জিন, প্যাডিং অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে? তারপর আছে HTML হরিজন্টাল রোজ। দ্য HR ট্যাগ ডিফাইন এ thematic break in an HTML page and is most often displayed as a horizontal row. HR হচ্ছে একটি হরিজন্টাল রো তৈরি করে। যেমন আমি এখানে দেখাই আপনার, এখানে দেখেন যে একটা বর্ডার আছে না নিচে, এটাকে একটা রো মানে একটা বর্ডার তৈরি করে। এই জাস্ট একটা HR লিখে দিবেন। আমি এখানে দেখাই, আপনি এখানে লেখাটা মুছে দিই। আমি এবার মানে আমার ল্যাপটপে টাচপ্যাড দিয়ে কাজ করতে জন্য সমস্যা করে, মাউস ইউজ করলে পরে এই ধরনের সমস্যাটা হয় না। এখানে দেখেন, যদি এখানে লিখি H1 হ্যালো হেলালুদ্দিন, এবং তারপরে যদি এটাকে আমি ক্লোজ করে দিই, কী হলো, লেখা আছে। এখন এরপরে যদি আমি একটা HR দিই, HR হরিজন্টাল রো যদি আমি এখানে দিই, দেখেন কি হচ্ছে। আচ্ছা, আমরা এখানে ব্রাউজারে রান করি। এখানে একটা এই পাশে থেকে এই পাশ পর্যন্ত, মানে একদম পুরো ডিসপ্লেতে একটা কি নিচ্ছে, রো নিচ্ছে, কিন্তু এখানে মানে বর্ডার আসছে। তো এটাকে এই বর্ডার দেওয়ার জন্য, যখন দেখা গেল আপনার এখানে 10 লাইন লিখছেন, 10 লাইন লেখার পরে আপনার একটা বর্ডার খুবই প্রয়োজন, বাট এখানে আপনার কোনো CSS অ্যাড না করে বা কোনো কিছু অ্যাড না করে এখানে জাস্ট একটা হরিজন্টাল রো দিতে চাচ্ছেন, একটা বর্ডার দিতে চাচ্ছেন। তো সেখানে আপনি জাস্ট লিখে দেবেন যে HR, এখানে HR দেবেন। বা এখানে দেখেন আমি আরেকটা লাইন লিখি, পি ডট পি some text or here। আচ্ছা, দেখছেন এখানে পি ট্যাগের মধ্যে দেখেন এখানে আমরা কি হলো, আরেকটা নতুন টেক্সট আসছে। তো এইটা নিচে আমরা একটা যদি এখন HR দিয়ে দিই, HR কি হবে, এখানে এটা নিচেও একটা রো আসবে। তো এখানে আমরা HR ট্যাগ হচ্ছে আমরা হরিজন্টাল একটা রো তৈরি করতে পারি। HR ট্যাগের ফুল নেম হচ্ছে হরিজন্টাল রো। আমরা একটা করে লাইনের নিচে আমরা একটা করে হরিজন্টাল রো দিতে পারতেছি, HR লিখতে পারে। The HR tag, the empty tag, এখানে which means that it has no end tag, এটার কোনো ইন্ড নাই, ইন্ডিং ট্যাগ নাই, এটা ইন্ড ছাড়া এর কোনো ইন্ডিং লিখতে হবে না। যেমন লাইক বিয়ার ব্রেক ট্যাগ নিয়ে আমরা এর আগেও অলরেডি দেখছি যে এখানে যদি আমরা লাইন ব্রেক করতে চাই, তো তার জন্য এখানে যদি দেখেন, আর এটার নিচে যদি আমি এখানে দিই বিয়ার, যদি ক্লোজ করি, দেওয়ার পর দেখেন এখানে কী হবে, আমাদের লাইনটা ভেঙে যাবে।
এই যে লাইন ভেঙে গেছে। তো বিআর ট্যাগ যেভাবে কাজ করে, আর এটা যেমন ক্লোজিং নাই, এইচআর ট্যাগটাও এরকম হরিজন্টাল রো এবং এটা ব্রেক, লাইন ব্রেক। তো বিআর ট্যাগ দিয়ে আমরা কী করতেছি, একটা লাইনকে ভেঙে মাঝখান থেকে মনে করেন নিচে নতুন একটা লাইন তৈরি করতেছে বিআর ট্যাগ। আর হরিজন্টাল রো এর জন্য এইচআর ট্যাগটা দিলে পরে আমরা ওইখানে একটা নিচে বর্ডার চলে আসতেছে। তো এখানে এটাই বলছে তারপরে দেখি এখানে কী বলছে, দ্য পয়েন্ট প্রবলেম। এখানে কী প্রবলেম দেখাইছে, এখানে আছে এগুলোর প্রয়োজন নাই, এগুলো কখনোই লাগে না। এখানে প্রি ট্যাগ দেখি, প্রি ট্যাগটা আসলে কী কাজ করতেছে এখানে দেখেন। প্রি ট্যাগের মধ্যে আপনি যেইটা লিখবেন আপনার এখানে সেটাই শো করবে। এখানে দেখেন আমি একটা H1 ট্যাগ লিখে দিই, H1 দিলাম এবং এটা H1 ক্লোজ করে দিই। আচ্ছা পি ট্যাগের মধ্যে প্যারাগ্রাফের এখানে দেখতেছি কি হচ্ছে, সরি আমার মেবি মিস্টেক আছে, দেখি প্রি ট্যাগের ভেতরে সাধারণত কি হচ্ছে এখানে একটু পড়ে আসি। Solution: the HTML pre-element. The HTML pre-element define a preformatted text. এখানে কি হচ্ছে দেখেন একবার, এখানে আচ্ছা এখানে আমি যেইভাবে লিখব, মানে আমার লেখাটাকে যদি দেখেন লাইনটা দুইটা এক জায়গায় হয়ে যাচ্ছে, আমার নিজে প্রি ট্যাগের মধ্যে রাখলে পরে আমি যেইভাবে লিখতে চাই, মানে যে আমার পি এর মধ্যে যদি লিখি, যেখানে পি এর মধ্যে দেওয়া আছে বা এখানে প্রি ট্যাগের মধ্যে দেখছেন আপনি লেখাটা যেইভাবে যদি এখানে আপনি 10টা এভাবে দিয়ে রাখেন, এবার রান করেন, এখানে এতটুকুই ফাঁক নিচ্ছে। তো এইটা নিজে ফরম্যাট তৈরি করে, একটা লেখার জন্য একটা নিজে ফরম্যাট করে, লেখার ফরম্যাট তার সে নিজে চেঞ্জ করে ফেলে। তো প্রি ট্যাগ দিয়ে আমাদের লেখার ফরম্যাট চেঞ্জ করতেছে। আপনি মনে করেন একটা ওয়েবসাইটের ভেতরে আপনার এই প্রি ট্যাগ দিয়ে কী করবেন, আপনার এখানে লেখাটার মধ্যে একটু করে ফাঁক রাখতে হচ্ছে, ফাঁক রাখা লাগবে। তার জন্য আপনি কী করবেন, জাস্ট প্রি ট্যাগের ভেতরে দিবেন এবং এটার লাইন হাইট অটোমেটিক্যালি নিয়ে রাখে। লাইনের মধ্যে একটা হাইট আছে, এখানে লাইন হাইটটা অটোমেটিক নিচ্ছে। তো প্রি ট্যাগ দিয়ে আপনারা এই কাজটা করে। এবং দেখি তারপরে কী বলছে, HTML এক্সপিরিয়েন্স, এখানে HTML এক্সপিরিয়েন্স করতে বলছে, সাবমিট ইউর অ্যান্সার। আর কিছু কি আজকে দেখাবো? আচ্ছা আমরা ছোটো ক্লাস করি, এটা আজকে পর্যন্তই আমরা দেখলাম যে এখানে HTML প্যারাগ্রাফ পর্যন্ত আজকে শেষ করছি। এখানে অপশন খুব বেশি না, আমরা খুব দ্রুত অল্প কিছু ভিডিওর মধ্যে শেষ করে ফেলবো। দেখি কত পর্যন্ত, এখানে দেখি যে HTML মেবি এগুলো দেখা লাগবে না, HTML প্রিফারেন্স, HTML এক্সাম্পল, HTML APIs, HTML মিডিয়া, HTML গ্রাফিক্স, HTML ফর্ম। আমাদের এখান থেকে সবগুলো জিনিস আসলে খুব বেশি প্রয়োজন হয় না, অল্প কিছু জিনিস প্রয়োজন হবে, সেটা আমরা পরে বলবো, আগে সব কিছু শিখে নিই, তারপরে নিজেরাই বুঝতে পারবো। যখন রিয়েল লাইফ কাজ করতে যাবেন সেই মুহূর্তে এমনিতেই নিজেরাই বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোনটা আপনার জানতে হচ্ছে, কোনটা বেশি প্রয়োজন হচ্ছে। যেমন এই যে H1 ট্যাগটা দেখেছেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রত্যেকটা ওয়েবসাইট ডিজাইন করতে যাবেন আপনার এই জিনিসটা লাগবে। পি ট্যাগটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাও লাগবেই। এ ট্যাগটা মানে হাইপারলিঙ্ক, এটা মানে খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা ছাড়া আপনার ওয়েবসাইট মানে হবেই না। আপনি যদি একটা পেজ থেকে একটা পেজে যেতে চান আপনার এই জিনিসটা লাগবেই। তো এই পর্যন্ত যা দেখাইছি সব কিছুই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই এগুলো দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, এবং আমাদের কোনো জিনিস যদি চেঞ্জ করতে হয় আমাদের অবশ্যই জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।